মনিহার ব্যবস্থাপনা, হিসাব ব্যবস্থাপনা, প্রকাশনা ব্যবস্থাপনা, কম্পিউটার ও তথ্য ব্যবস্থাপনা প্রভৃতি। সো আমরা এর আগে একটা করেছিলাম যেটা হচ্ছে অফিস ব্যবস্থাপনার উপাদান। সো অফিস ব্যবস্থাপনার উপাদান কিন্তু 4টি: কর্মী, উপায়, পরিবেশ এবং উদ্দেশ্য। আর এখন যেটা করলাম সেটা হচ্ছে প্রকারভেদ। অফিস বিভাগীয়করণের সংজ্ঞা দাও। সাধারণত বিভাগীয়করণ শব্দ দ্বারা প্রতিষ্ঠানের কাজ বিভক্তিকরণ বা ভাগ করাকে বোঝায়। সাধারণভাবে বিভাগীয়করণ বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যা দ্বারা কোনো প্রতিষ্ঠানের কার্যাবলীকে কতিপয় সাধারণ বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে করা হয়। সো এটাকেই মূলত আমরা অফিসের বিভাগীয়করণ বলতে পারি। সো এখানে যেটা ভালো করে বলা আছে সেটা হচ্ছে সাধারণত বিভাগীয়করণ বলতে এমন একটি প্রক্রিয়া বোঝায় যা দ্বারা কোনো প্রতিষ্ঠানের কার্যাবলীকে কতিপয় সাধারণ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন বিভাগে ভাগ করা হয়। অফিসের কার্যাবলীকে তাদের প্রকৃতি ও বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভক্ত করাকে অফিস বিভাগীয়করণ বলে। ছোট বা ক্ষুদ্র অফিসের কাজ ভাগ করা যায় না। সাধারণত মাঝারি ও বৃহৎ শিল্পের বা অফিসের কাজ ভাগ করা যায়, মানে বিভক্ত করা যায়। যেমন পোশাক উৎপাদনকারী শিল্প, ঔষধ, চামড়া শিল্প ইত্যাদি উল্লেখযোগ্য। গার্মেন্টসের সেলাই, ক্যালেন্ডারিং, ওয়াশিং, প্যাকেজিং বিভাগ ইত্যাদি। অফিসের